গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো সবাই। গত এক মাস আমি কোনো এক মাস না 2 মাস, গত 2 মাস আমি চ্যানেলে কোনো ব্লগ ছাড়িনি। তো অনেক প্রবলেম ছিল, তো সেগুলো সব মিটে গেছে। সো যাই হোক, আমি আজ থেকে আবার স্টার্ট করছি ব্লগিং করা। তো ভাবছি যে এবার থেকে দেব, মানে রেগুলার আপডেট থাকার চেষ্টা করব। আর আমি কিন্তু শর্টস ছেড়ে গেছি, তো তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখো। আর আমি এখন ভাবছি যে ছোটো ছোটো জিনিসের আমি রিভিউ করব। তো আমি শর্টস অনেক ছেড়েছি, তো তোমরা আগে গিয়ে সেগুলো চেক আউট করো। সো আজকে সানডে, আর সানডেতে সবার কোনো না কোনো প্ল্যান থাকে, বাট আমাদের কোনো প্ল্যান নেই। আর হ্যাঁ, আজকে কিন্তু আমাদের একটা ফ্রেন্ডের, মানে সুমনের একটা ফ্রেন্ডের আজকে একটা প্রিমিয়ার আছে, নন্দনে হচ্ছে। তো সেটাই আজকে আমাদের দেখতে যাওয়ার প্ল্যান আছে। আর আমি কিন্তু আমি নন্দনে অনেক বছর পর যাচ্ছি। আমি নন্দনে গেছিলাম হচ্ছে, ধরো আমি হোস্টেলে থাকতে তখন একবার গেছিলাম। তো অনেক দিন, আমি 5-6 বছর 7 বছর আগের কথা বলছি, লাস্ট গেছিলাম। তো তারপর আমাদের আর নন্দনে যাওয়া হয়নি। তো নন্দনেই আজকে প্রিমিয়ারটা আছে, তো আজকে আমরা সেখানেই যাবো। আজকে কিন্তু কোনো রান্নাবান্না নেই, কারণ আজকে আমার শরীরটা এমনি একটু ভালো লাগছে না। তো রান্নাবান্না নেই। আর ভাবছি আজকে একটু ফোনের কভারটা চেঞ্জ করবো। অ্যাকচুয়ালি এই কভারটা আমি কিনেছিলাম, এটা প্রায় 2-3 মাসের কাছাকাছি হলো, বাট তখন একটা জিনিস বুঝতে পারিনি, এখন প্রবলেম হচ্ছে এই যে ক্যামেরার যেটা এখানে একটা লাগানো, মানে পুরো কভার করা এটা। তো এইটা না স্ক্র্যাচ খেয়ে দাগ হয়ে গেছে। আমি ফোনে কোনো ফটো তুললে না আমার হয়ে যায়, কি বলে, মানে ফটোটা অত ক্লিন আসে না। তো ভাবছি আজকে কভারটা চেঞ্জ করবো। এইটা মানে এই দুটোতে নেই, বাট এই দুটোতে লাগানো আছে প্লাস্টিকটা। তো যাই হোক, ভাবছি আজকে কভারটা চেঞ্জ করব, আর এই প্ল্যান আছে। তো আমি স্নান করে রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে সুমন বলছিল রান্না করতে হবে না, বেরোবো। তো আমি মানে কিছু একটা কিনে খাবো। তো আমি ভাবলাম যে কেন কিনে খাবো, আজকে যেহেতু এক জায়গায় যাব, তারপর ওখান থেকে অনেকদিন কোথাও বেরোয়নি, তো ইচ্ছা আছে একটু এদিক ওদিক গিয়ে সুমন আর আমি একটু ঘুরবো। তো সেই জন্য ভাবলাম যে রাত্রিরে তো আর এসে করতে পারবো না, মানে ডিনারটা তো করতে পারবো না ঘরে এসে। তো ভাবলাম যে রাতেই কিছু খেয়ে নেবো। আর এখন প্রায় 1টা বেজে গেছে, আর আমাকে তাড়াতাড়ি করে এখন রান্না করে নিতে হবে। তো কি রান্না করছি তোমাদেরকে আমি দেখাচ্ছি। তা বসিয়ে দিয়েছি, আর এখানে করেছি হচ্ছে একটুখানি কাঁকরোল ভাজা, একটা কাঁকরোল পড়েছিল, একটা কাঁকরোল আর বেগুন ভাজা। আর এখানে ডিম আলু সিদ্ধ দিয়েছিলাম, ডিম আলুর ঝোল করব ভেবেছিলাম। তো একটা ডিম দেখছি এরকম নষ্ট, জানি না কেন, কলটা গরম এরকম করে না উঠে যাচ্ছে, সব ছাল উঠে গেছে, জানি না, মনে হচ্ছে এই ডিমটা নষ্ট, এরকম করে সব উঠে যাচ্ছে। তো এটা এখন দেখি ফাটিয়ে কি ব্যাপার। না, ভালোই তো, ভিতরে তো কুসুমটা, তবুও ফেলে দিই ডিমটা, আর খাবো না। আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর যে ডিমটা তোমাদের তখন দেখালাম যে ফাটিয়ে রেখে দিয়েছিলাম, আমি তো ভেবেছিলাম নষ্ট, বাট আমি হাত দিয়ে যখন ফাটালাম দেখলাম না, কুসুমটা ভালোই আছে। আর সুমন বলল যে ফেলিস না, ওটাকে ধুয়ে রেখে দে, নিচে বিড়ালগুলোকে দেবো। তো বিড়ালগুলোকে ও এখন কুসুমগুলো, আমি এর আগে বিড়ালগুলোকে দিয়েছি ওপর থেকে, তবে দেখছি খাচ্ছে না। তো এইটা কারুর বাড়ির পোষা কুকুর, কিছুক্ষণের জন্য আমাদের এখানে ছেড়ে দেয়, ও নিজের মতো ঘোরে, পটি টয়লেট করে আবার চলে যায়। তো সেই কুকুরটা আছে বলে ওরা কেউ খাচ্ছে না, ওই বিড়ালগুলো খেতে পারছে না, এই কুকুরটার জন্য সব খেয়ে নিচ্ছে। কিছুক্ষণ আগেই আমি ক্যামেরায় নিতে পারিনি, ওটা দুটো স্ট্রিট ডগ এসে ওর বাইকটা ওখানে রাখা থাকে, সামনের চাকায় টয়লেট করে দিয়ে চলে গেছে। তো সেই জন্য সেই গন্ধ শুকে এই কালো সাদা কুকুরটাও সেম ওখানে টয়লেট করছে। সেই জন্য বারবার গিয়ে বাইকটাকে, মানে বোতলে করে জল নিয়ে গিয়ে তারপর ওটাকে ধুচ্ছে। তোমাদের বলছিলাম যে আজকে একটা প্রিমিয়ার আছে নন্দনে, তো সেখানেই আমরা বেরিয়ে পড়েছি। টাইম আমাদের দেওয়া ছিল 4:30, আর এখন বাজে হচ্ছে 4টে। আমরা তো সবাই বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি বাসের অপেক্ষায়। তো দেখি একটা অটো ফাঁকা দেখতে পাচ্ছি না, আর অটো আজকে খুব কম, জানি না কেন। নন্দনে আমরা পৌঁছে গেছি, আর জাস্ট 1 মিনিট লাগে রাস্তাটা পার হয়ে, তারপর নন্দনে আমরা প্রবেশ করব। নন্দনে এসে আমার অনেক পুরনো স্মৃতি মনে পড়ে গেছে, যেমন আমরা সবাই হোস্টেলের বান্ধবীরা সবাই এসেছিলাম এখানে স্টেজ
প্রোগ্রাম করতে নন্দনের ভিতর। তারপর নন্দনের ভিতর আমরা যেটা দেখলাম যে একটা শিশির মঞ্চ আছে, তো শিশির মঞ্চতেও আমরা প্রোগ্রাম করেছিলাম, তো সেইগুলোই সব মনে পড়ে গেল। আর দেখো কতটা কাছে থাকি আমরা, মানে যাদবপুরে থাকি, তো সেখান থেকে আমরা নন্দনেই আসতে পারি না, বাট নন্দনে কিন্তু ঘোরার ভালোই জায়গা, মানে তুমি সময় কাটাতে পারো বন্ধু বান্ধব এনে। তো ভেবেছি যে এবার থেকে যদি বিকেলে ভালো না লাগে তাহলে নন্দনে চলে আসবো এবার থেকে। নন্দনে এসে আমরা বাইরে 10-15 মিনিট বসেছিলাম, একটু চা পা খেলাম, খেয়ে দিয়ে এখন আমরা যাচ্ছি। আর আমাদেরকে টিকিটটাও দিয়ে দিয়েছে। তো আমরা অ্যাকচুয়ালি এসেছিলাম 3 জন, বাট সুমনের আর একটা ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে হলে, যেখানে প্রিমিয়ারটা দেখবে। তোমাদের তো বলাই হয়নি শর্ট ফিল্মটার নাম হচ্ছে লাল হেলমেট বাবু। আর সামনে যাকে দেখতে পাচ্ছ ক্যামেরার দিকে তাকিয়ে আছে, সে হচ্ছে করণ, সেই এই পুরোটা করছে। বাট আমি বুঝতেই পারিনি সুমন ভিডিও করছে, আমি সামনে মানে ওভারল্যাপ করে দিয়েছি ক্যামেরাটা। সো যাই হোক, এখন আমরা ঢুকে গেছি আর একটু পরে সিট সব ভর্তি হয়ে গেল, তারপরেই শর্ট ফিল্মটা চালু করবে। আর ফিল্মটা ছিল 20 থেকে 25 মিনিট মতনই, তো বেশ ভালোই হয়েছে। ওরা একটা ফার্স্ট চেষ্টা করেছে, এটা আমি আমার পুরো পার্সোনালি রিভিউ দিচ্ছি। তো শর্ট ফিল্মে টুকটাক, মানে ওরা যেহেতু এটা ফার্স্ট কাজ ওদের, তো টুকটাক একটু ভুলভাল হবেই। আর আশা করছি ওরা আরও ভালোভাবে করতে পারবে নেক্সট দিন। আর বাই দ্য ওয়ে, আমরা কিন্তু দুবার শর্ট ফিল্মটা দেখেছি, মানে আমাদের একটা ফ্রেন্ড পরে এসছে, তারপরে আমরা আবার দেখতে গেছিলাম তাদের সাথে। মোট 3বার শর্ট ফিল্মটা দেখানো হয়েছে, 20 মিনিটের এই শর্ট ফিল্মটা। আর আমরা ফার্স্টে গেছিলাম আর লাস্টে গেছিলাম, বললামই যে আমাদের একটা বান্ধবী লেট করে এসেছিল। তো এখন আমরা এখান থেকে বেরোচ্ছি, এখন প্রায় 7:45 বেজে গেছে। তো এখান থেকে বেরিয়ে আমরা একটু চাটা খাবো। চাটা খেয়ে আমি বলছিলাম যে সুমন আর আমার একটা বেরোনোর প্ল্যান ছিল, বাট সবাই একসাথে হলে যা হয় আর কি, তো একদমই আর আলাদা করে কোথাও যেতে ইচ্ছা করলো না। আর আমার শেষ মোমেন্টে গিয়ে আমার পুরো মেমোরি ফুল দেখাচ্ছিল, আমি সেই জন্য আর ব্লগ কন্টিনিউ করতে পারিনি। সো আজকের মতো সবাইকে টাটা, ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।